নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জের ভাজনঘাট বাসস্ট্যান্ডের কাছাকাছি ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, একই থানা এলাকার চন্দননগরের বাসিন্দা সুমিত্রা ঘোষ বিগত 7 বছর আগে ওই থানা এলাকার গোবিপুর গ্রামের বাসিন্দা অমিত ঘোষকে পারিবারিক দেখাশোনার মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তিনি বুঝতে পারেন তার স্বামী মদ্যপ এবং একাধিক নারী ঘনিষ্ঠ পরকীয়াতে যুক্ত। বিয়ের পর থেকেই তার উপর চলতে থাকে অমানসিক ও পাশবিক নির্যাতন। অত্যাচার সহ্য করতে না পেরে কিছুদিন আগে তিনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন এবং কৃষ্ণগঞ্জ থানায় বধূ নির্যাতন এবং বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। সেই ঘটনার রেশ ধরেই আজ রাত্রি আনুমানিক 9টা নাগাদ তার স্বামী অমিত ঘোষ এবং তার বড় ভাসুর সমীর ঘোষ যৌথভাবে মৌমিতা ঘোষের দিদিমার বাড়ি ভাজনঘাট বাসস্ট্যান্ডের এলাকায় দেশি হাসুয়া হাতে মদ্যপ অবস্থায় আসেন এবং মৌমিতা ঘোষকে হাসুয়া দিয়ে মাথার উপর এলোপাতাড়ি কোপ মারতে থাকে। মেয়ে চিৎকার করে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে যায় মেঝেতে। চিৎকার শুনে মৌমিতা ঘোষের মা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মেয়েকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। সে সময় সামনে থেকে জামাই অমিত ঘোষ হাসুয়া দিয়ে সুমিত্রা ঘোষকে মাথা এবং শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কোপায়। হাসুয়া ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সুমিত্রা ঘোষকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক মাথায় সেলাই সহ প্রাথমিক চিকিৎসা করেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রোগীকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করেন। ঘটনার খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ হাসপাতালে আসে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। এটা মেয়ে জামাইকে কুপিয়েছে, বাথরুমের ভেতরে মিলছিল, বাথরুমতে বেরোতে দরজা যেই খুলেছে একেবারে কুপানো। দুই ভাইকে কুপিয়েছে। কে কুপিয়েছে? ওই তো জামাইয়ের দাদা আর জামাইয়ের ভাই, দুই ভাইকে কুপিয়েছে। কাকে কুপিয়েছে? ওই আমার মেয়েকে। বাড়ি কোথায়? আমার হাজব্যান্ড আমার ওপর টর্চার করে, আমার শ্বশুরবাড়ির সবাই। আমি ওদের নামে কেস করেছি। কেস করার পর থেকে আমি আমার দিদার কাছে থাকি। আমার মা, আমি, আমার দিদা আছি আজকের ঘটনা স্যার। আমার এই দিদারাও আছে, আমরা সবাই ঘরে আছি। আমার মা বাথরুমে যায়, এবার বাথরুমে যাই, এবার বাথরুম থেকে চিৎকারের শব্দ আসে। আমরা বার হয়ে দেখি ওই যে আমার ভাসুর সমীর ঘোষ আর আমার হাজব্যান্ড অমিত ঘোষ দুইজন আমার ভাসুর দাটা ফেলে দিয়ে পালালো আর আমার হাজব্যান্ড কোপটা মারলো। ওর হাতে যেই দাটা ছিল, আমার দিদা একটা ইট ছুঁড়ে মারতে গেল আর ওই দাটা নিয়ে পালিয়ে গেল ঘরের পিছন দিয়ে। অমিত ঘোষ, বাড়ি গোবিন্দপুর। এখনো ডিভোর্স ফাইল হয়নি, আমি কেস করেছি সবেই 1.5 মাস হচ্ছে। স্যার আমার ওপর খুব অত্যাচার করে, নেশা করে, বাড়ির লোক আমার খুব বাজে ব্যবহার করে, মারধর করে, আর ও তো নেশা করে মারেই। এর জন্য আমি কেস করেছি। আমার নাম মৌমিতা ঘোষ। বাড়ি? শ্বশুরবাড়ি বলবো না, বাপের বাড়ি। দুটোই বলুন। আমার শ্বশুরবাড়ি গোবিপুর, বাপের বাড়ি চন্দননগর।